মানুষকে মাফ করে দেবে। আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিদেরকে সবচাইতে আমি ভালোবাসি, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত বরাদ্দ করে রেখেছে। যারা বলে সুবহানাল্লাহ। তাহলে গালির বদলে আমরা গালি দেব না। রমজান আমাদেরকে এই শিক্ষা দেয়। লাস্টলি এন্ড ফাইনালি, রমজানে আমরা দিনের বেলা রোজা রেখেছিলাম, রাতের বেলা অনেক কষ্ট করে আবার আমরা তারাবির নামাজ আদায় করেছি, আবার শেষ রাতে সাহরির সময় উঠেছি, উঠে আবার তাহাজ্জুদের নামাজ আদায় করেছি। এই রমজান মাস আমরা কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে এই মাসটি আমরা অতিবাহিত করেছি। কথা বলেন ঠিক কিনা? পুরো বছর আমরা পুরো মাস ইবাদত করলাম, কিন্তু এই শাওয়াল মাস সহ বাকি 11টি মাস আবার যদি আমরা ফরজ ইবাদত না করি, তাহলে এই এক মাস কঠোর পরিশ্রম আমাদের কোনো কাজে দেবে না। সুতরাং শিক্ষা গ্রহণ করতে হবে, বাকি 11টি মাস যেন আমরা নফল ইবাদত বেশি না করতে পারলেও ফরজ ইবাদত যেন আমরা আর না সারি। পারবো তো ইনশাআল্লাহ? নামাজ সহ যত বিধিবিধান আছে সমস্ত বিধিবিধানগুলো আল্লাহ তাআলার জন্য আমরা পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে দেখ, সকলে পরে আল্লাহুম্মা আমিন। এরপরে এই মাসের শিক্ষা আছে যে এই মাসে রোজা পালন করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামুদ দাহর। যেই ব্যক্তি রমাদানের রোজা পালন করবে, পাশাপাশি এই শাওয়াল মাসের 6টি রোজা যারা পালন করবে, আমি রাসূল বলছি এই ব্যক্তিরা 1 বছর রোজা রাখলে যে সওয়াব হয়, সেই সওয়াবগুলো তাদের আমলনামায় লিপিবদ্ধ করা হয়ে যাবে। সুতরাং আমরা চেষ্টা করব যে শাওয়ালের 6টি রোজা আপনি যেভাবে পারেন, নাগারি করেন, ভেঙে ভেঙে করেন, যেভাবে করেন, আমরা এই মাসে এই 6টি রোজা আমরা নিজে পালন করব। আমাদের মা বোনদেরকে আমরা পালন করার জন্য বলবো। রমজান মাসে যে ভাঙ্গা রোজাগুলো ছিল মা বোনদের, তারা পরেও এই 11 মাসের মধ্যে যে কোনো সময় তারা এই রোজাগুলো পালন করতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রমাদানের যে শিক্ষা, সেই শিক্ষার থেকে আমাকে সহ আপনাকে বাকি 11টি মাস আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করে দিক। সকলে পরে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।